আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ায় অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার এই ভ্লগটা দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের এই ভ্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। ভ্লগটা ব্রেকফাস্টের থেকে শুরু করছি। আজকের ব্রেকফাস্টটা একটু হেভি, নরম খিচুড়ির সাথে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা। ব্রেকফাস্ট শেষ করার পর আমি আমার শাড়িগুলো রোদে দিয়ে দিলাম। যেই শাড়িগুলো ঢাকায় নিয়ে আসছি সেই শাড়িগুলো টেক কেয়ার তো করতেই হয়, তো তার জন্যই আজকে খুব ভালো রোদ উঠছে, রোদে দিয়ে দিলাম শাড়িগুলা। আমি আমার প্রত্যেকটা শাড়ি 2-3 মাস পর পর রোদে দিই। অনেকেই বলে যে জামদানির শাড়ির বয়স অনেক দিন হয়ে গেলে জামদানি শাড়ি নষ্ট হয়ে যায় আলমারিতে থাকার কারণে, বাট আমার শাড়ির বয়স প্রায় 7.5 বছর হয়ে গেছে, এখনও তো শাড়িটা নষ্ট হয় নাই। হয়তোবা আমি খুব ভালোভাবে টেক কেয়ার করি দেখেই। আপনারা যদি কেউ জানতে চান যে জামদানি শাড়ির টেক কেয়ার আমি কিভাবে করি, সেটা আমাকে কমেন্ট করে জানাইয়েন, আমি আপনাদের দেখাই দিব। আজকে সকাল সকালে ঠিক করে ফেলেছি আজকে ডিনারে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিচ্ছি। প্রথমে আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিলাম। আলুটা এমনভাবে সিদ্ধ করব যেন গলে না যায়, মাত্র 2 মিনিট সেদ্ধ করে নিব গরম পানির মধ্যে। তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। ইউটিউবে অনেকই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি আছে, বাট কোনো রেসিপি ফলো করে আমি পারফেক্ট রেজাল্ট পাই নাই। অনেকেই বলে যে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাইলে পারফেক্ট বানানো যাবে, বাট আমি কয়েক বছর ট্রাই করার পর এই রেসিপিটা পাইছি। তো এইভাবে এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাই, আমি এখন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে পারি। তো আপনারা এটা ফলো করে দেখতে পারেন, আশা করতেছি যে রেজাল্ট অনেক ভালো হবে। আলুগুলো নর্মাল আছে 10 মিনিটের মতো ভেজে নিব। আলুর উপর যেন কোনো ভাজা দাগ না চলে আসে এমন করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। এই তো তারপরে চলে আসলাম কাপড় ভাজানোর জন্য। অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, শুকায় গেছে, ওইগুলো ভাজ করে নিলাম। কাশ এরকম তুড়ি মারলে ভাজ হয়ে যাইত, বাট ভাজ করা অনেক কঠিন। আমার কাপড় ভাজ করতে অনেক বিরক্ত লাগে। এখন কাপড় আয়রন করে নিব। স্যারের অনেকগুলো শার্ট প্লাস আমার কয়েকটা নতুন কুর্তি আয়রন করার বাকি ছিল, সেগুলো আয়রন করে নিলাম। এখন ওইগুলো রেখে দিচ্ছি, আর রান্নার সময় প্রায় হয়ে আসছে। আমার কাপড় আয়রন করতে খুব বিরক্ত লাগে, বাট খুব দ্রুত পারি দেখে আমারই করা লাগে। স্যার যতক্ষণে একটা শার্ট আয়রন করে আমি ততক্ষণে 3টা শার্ট আয়রন করতে পারি, এই জন্য আমাকে দিয়েই করায়। আজকে লাঞ্চে খুব বেশি কিছু করি নেই, আগের দিনের ভুড়ি রান্না করা ছিল, গরুর বট, তো ওইটাই খাবো। আর সাথে হচ্ছে লাউ পাতা দিয়ে আলু ভাজি করে নিলাম। এই ভাজিটা আমাদের দুজনেরই অনেক ভালো লাগে। ভাজিটা এত বেশি টেস্টি হয়েছিল যে একবারেই দুজনে খেয়ে ফেলছি। আমরা দুইজনই এরকমই, যেটা ভালো লাগে শুধুমাত্র সেটা দিয়েই খাই। তারপরে স্যার কিশমিশ আনছিল লাঞ্চে আসার সময়। কিছুদিন যাবৎ আমার মুখের রুচি একটু কমে গেছে, তো আমি বলছিলাম হয়তোবা সেটা মাথায় করেই নিয়ে আসছে যে কিশমিশ খেলে মুখের রুচি বাড়ে। আমার কাছে মনে হয় এটাই হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা। আসলে একজন আরেকজনের হেল্প করবে কোনো কিছু না বলেই, আর অপরজন সেটা সুন্দরভাবেই বুঝে যাবে। এটাই একমাত্র আল্লাহ প্রদত্ত ভালোবাসা। তারপর একটু রেস্ট নিয়ে বাইরের থেকে শাড়িগুলো নিয়ে আসলাম। এখন ভাঁজ করে নিব, এখনই ভাঁজ করে নিব, কারণ এখন গরম আছে শাড়িগুলো, গরম গরম অবস্থায় ভাঁজ করে নিতে হবে। শাড়ি রোদে নাড়ার পর 2-3 বার উল্টায় দিছি। এখন শাড়িগুলো খুব ভালোভাবে ভাঁজ করে নিলাম, তবে এর আগে যেভাবে ভাঁজ করা ছিল এখন তার উল্টা করে ভাঁজ করলাম। প্রত্যেকবারই একই প্যাটার্নে শাড়ি ভাঁজ করা উচিত না, ওলট পালট করে ভাঁজ করা উচিত, তাহলে শাড়ির ভালো থাকে, আর না হলে ওই ভাজে ভাজে শাড়িটা কেটে যায়। আমাদের মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে আর স্যারও চলে আসছে। এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রিজের থেকে বের করে আবার ভেজে নিচ্ছি। এই ভিডিওর মধ্যে আমি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা দিচ্ছি না, আমি আরেকটা শর্ট ভিডিও বানায় দিয়ে দিব, না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, আর সেটা দেখতে আপনাদের বোর লাগবে। চিকেন ফ্রাই বানায় নিলাম, আর 7 আপ নিয়ে নিলাম, আর 1 মগ একদম বরফ নিছি।
বরফ দিয়ে 7 আপ খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশি করে বরফ দেওয়ার কারণে 7 আপের মিষ্টি ভাবটা একটু কমে যায়, তাতে 7 আপটা খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন ডিনার করতে বসলাম। সামনে একটা মুভি অন করে ডিনার করতে বসছি। তো আমরা তাহলে ডিনারটা এনজয় করি। আপনারা সবাই ভালো থাকবেন আর সাবধানের সাথে চলাফেরা করবেন। আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।